এবং গ্রেস মার্ক দিয়ে তোমাদেরকে অনেককেই কি করা উচিত, পাশ করিয়ে দেওয়া উচিত। যেমন আমার কথাই 5 লাখ শিক্ষার্থী ফেল করছে, তাদের ওইখান থেকে সবগুলাকে ফেল না দিয়ে অন্তত 3 ভাগের 2 ভাগ যেন পাশ করিয়ে দেয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। তো তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি। তো তোমাদের রেজাল্ট কিন্তু বোর্ড চ্যালেঞ্জ যারা করছো তাদের রেজাল্ট কিন্তু এগিয়ে আসছে, কাছেই আসছে। তোমাদেরকে আজকে ভিডিও দেওয়া হয় নাই, তো এখন ভিডিও দিতেছি। তো তোমাদের সবাই দেখো, এখন এখানে শিক্ষা বোর্ড বলতেছে কি যে তোমাদের তো নাম্বারগুলা ভালোভাবে দেওয়া হবে। তোমাদের নাম্বার যেভাবে তোমাদের খাতাগুলো দেখা হয়েছে প্রথমে, তোমাদের তার চেয়ে ভালোভাবে খাতাগুলো দেখা হবে এবং স্যাররাও কি করবে, নাম্বারগুলো একটু বাড়াই দিবে। তো এখন দেখো, প্রতি বছর কিন্তু তোমার মনে করো 10 থেকে 20,000 শিক্ষার্থী কিন্তু তোমার রেজাল্ট পরিবর্তন হয় এবং পাশ হয়। তো আমি মনে করি যে এবার তোমাদের পাশের হারটা অনেকটাই বাড়ানো হোক। কারণ হচ্ছে হলো তোমাদের এইবার যেভাবে রেজাল্টগুলো দেখা হয়েছে, আর তোমাদের উপর হুট করে এইভাবে এই চাপটা দেওয়া ঠিক হয় নাই। শিক্ষা বোর্ড এটা অনেক বড় একটা ভুল করছে। কারণ আমরা জানি, দেখো, আগে কিন্তু মনে করে যে 24 বলো 23 বলো আরো যে বছরগুলো আছে সেইগুলাতে কিন্তু এরকম ভাবে চাপটা আসে নাই। তোমাদের এইভাবে খাতাগুলো দেখে নাই তারা, অনেক নাম্বার, এবার অনেক নাম্বার কম দিছে। তো যার ফলে অনেকে ফেল করছে। অনেকেই আমি বারবার যেটা বলি, তো অনেকেই আমাকে বলছে যে ভাইয়া, আমি তো অনেক ভালো পরীক্ষা দিছি, তো আমার যে এখন ফেল আসছে বা রেজাল্ট এমন খারাপ আসছে, এরকম খারাপ তো আসার কথা না। দেখো ভাইয়া, অনেকেই এখানে মনে করো যে সবাই বেশিরভাগ তারা ফুল অ্যান্সার করছে। ফুল অ্যান্সার করে আসার পর তারা বলছে কি যে হ্যাঁ, আমি তো ফুল অ্যান্সার করে আসছি, সবগুলো যে কটা পরীক্ষা ছিল সবগুলো ফুল অ্যান্সার করছে। তো তারপরেও তাদেরকে কি হয়নি, পাস আসেনি, ফেল করছে তারা। তো আমি এমনও নিউজ পাইছি, অনেকের থেকে শুনছি এইগুলা, যে এইবার এই বছর তোমাদের পরীক্ষা কিন্তু মোটামুটি ভালো সহজ গেছে। তোমাদের প্রশ্ন, সিকিউ পত্র, এমসিকিউ, সিকিউ পেপার, এমসিকিউ পেপার যদিও তোমাদের প্রশ্নপত্র যদিও কঠিন হয়েছে, কিন্তু পরীক্ষা একেবারে সহজ হয়েছে। কেমন সহজ হয়েছে দেখো, আমি আহ শুনছি অনেক ইয়ে থেকে, এটা প্রমাণ আর কি। তো এমন ভাবে পরীক্ষা দিছে অনেক কেন্দ্রে, তোমাদের মনে করো যে ফোন দেখে লেখছে। সে যে পরীক্ষাগুলা দিছে, সবগুলা দিছে ফোন দেখে লেখছে। ফোন দেখে লেখছে তারা। ফোন দেখে লেখার পরেও কি হয়েছে, তোমার ফেল গেছে। তো এটা কোনো কথা বলো? তারা তো মনে করো যে ফেল যাওয়ার কথা না, ফেল তো যাওয়ার কথা না, ফেল গেছে তারা। তো দেখো, মোবাইল দেখে লিখছে অনেক কেন্দ্রে। তোমার আমি দেখছি যে তারা তোমার ফোন দেখে লিখছে, সবগুলা কোশ্চেন তারা আউট করছে বা বাইরে থেকে নিয়ে আসছে। মোবাইল ফোন ভিতরে ঢুকাইছে, ডিভাইস অনেকগুলোতে দেখলাম ভিতরে ঢুকাইছে। ঢোকানোর পর তারা এইভাবে পরীক্ষা দিছে। তো দেখো ভাই, আর শোনো, শিক্ষার্থীরা যারা এইচএসসি পরীক্ষা দিছো যারা, তারা শোনো, দেখো, তারা কিন্তু মনে করো যে মোবাইল ফোন কাছে পাইছে। এবং কি আমি এই বিষয়টা আর কি জানা গেছে যে প্রত্যেকটা তোমাদের কেন্দ্র যে ছিল, অনেক কেন্দ্রগুলোতেই মোবাইল ফোন ঢুকছে, ডিভাইস, ডিজিটাল ডিভাইস গুলো ঢুকছে। এইগুলো ঢোকার পর হয়েছে কি, তোমাদেরকে সাপোর্ট দিছে বাইরে থেকে। প্রশ্নপত্র গেছে, আহ, প্রশ্ন হ্যাঁ, প্রশ্নপত্র দিয়ে দিছে, তারপর বাইরে থেকে তোমাদের অ্যান্সার গেছে। এবং কি তোমরা অনেকে কি করছে, গুগল থেকে নিয়ে লেখছে। তো এইভাবে দেখো, এইভাবে এরকম সুযোগ সুবিধা যারা পেয়ে লেখছে, আমার মনে হয় যে ফেল করার কথা না। হ্যাঁ, এবার প্রশ্ন প্রচুর হার্ড হয়েছে, এটা এই করি যে প্রচুর হার্ড হয়েছে, কিন্তু পরীক্ষার হল কি হয়েছে, সহজ ছিল তেমন। তো এরপরে কি হয়েছে, যখন খাতা তারা দেখছে, অনেকেই মনে করে যে এবার জিপিএ 5, এবার জিপিএ 5 আরো বেশি হইতো আগের বারের চাইতে। আগের বার মনে করো যে তোমাদের এই যে 1 লক্ষ 1.5 লক্ষ, এবার মনে করো যে 2 লাখ প্লাস, সামথিং 2 লাখ এবং 2 লাখ প্লাস হইতো। তো দেখো, এটা কিন্তু করে নাই শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড কিন্তু এটা করে নাই। তারা করছে কি, তারা তোমাদের নাম্বার ওইখান থেকে কেটে নিয়ে আসছে, একেবারে সর্বনিম্নে দিয়ে দিছে। তারপর তোমাদের গ্রেস মার্ক দেয় নাই, যেটা
এবং বলো সাপোর্ট নাম্বার বলো, এইগুলা কিন্তু দেয় নাই স্যাররা। তো যার পরিপ্রেক্ষিতে আমি এখন বলতে চাই যে তোমাদেরকে সেই ভাবে নাম্বারগুলো দেওয়া হোক, তোমাদের প্রাপ্য নাম্বারগুলো দেওয়া হোক, এবং গ্রেস মার্ক দিয়ে তোমাদেরকে অনেককেই কি করা উচিত, পাশ করিয়ে দেওয়া উচিত। যেমন আমার কথাই 5 লাখ শিক্ষার্থী ফেল করছে, তাদের ওইখান থেকে সবগুলাকে ফেল না দিয়ে অন্তত 3 ভাগের 2 ভাগ যেন পাশ করিয়ে দেয়। এর পরবর্তী থেকে যাদের পরীক্ষা নেওয়া হবে তাদের উপর এরকম নিষেধাজ্ঞা নিষেধ জারি করুক, আদেশ নিষেধটা এমন হোক পরের ব্যাচ থেকে। তাহলে সবাই ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে, ওইভাবেই করতে পারবে। তো দেখো এইখানে স্টুডেন্টদের আসলে কোনো ইয়ে নেই, এখানে শিক্ষা মন্ত্রণালয় এবং স্যাররা যা করা তারাই করছে। আমি আগেও বলছি যে খাতাগুলা দেখে হলো তোমাদের স্যারদেরকে দিয়ে দেওয়া হয়, স্যারদেরকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয় যে তোমরা এরকম এরকম দিবা, নাম্বার এত এত করে দিবা, এবং এই যে এটা এরকম। এবং যারা ভালো হোক তাদের নাম্বারটাও দেখো ডাউনফল করে দিছে, একেবারে কমাই দিছে। এবং যারা মনে করো যে নর্মাল স্টুডেন্ট তাদেরকে তো ফেল করাই দিছে। অনেকেই মনে করো যে যারা মনে করো 80+ পাবে, তারা কিন্তু তোমাদের কি করছে, তারা কিন্তু পেয়ে আছে তোমার কত, তোমার 40 বলো, 35 36 বলো। অনেকে ডি পাইছে, সি পাইছে, সি ডি এইগুলা বেশি পাইছে। হ্যাঁ, ডি পেয়ে কোনো রকম পাশ করে আসছে, কিন্তু তাদের এরকম হওয়া কথা না, এরকম রেজাল্ট হওয়ার কথা না। তাদের রেজাল্টটা আরো ভালো হবার কথা ছিল, তোমাদের রেজাল্টটা আরো বেশি ভালো হবার কথা ছিল। কারণ দেখো তোমরা তো ওইভাবে পরীক্ষা দাও নাই রে ভাই, পরীক্ষা তোমরা অনেক ভালো দিছো। এটা প্রত্যেকেই বলছে আমাকে যে ভাই আমি তো ফুল অ্যান্সার করে আসছি, তারপরে আমার ফেল এসে বসে আছে। তো এই হলো কাহিনী। তো মন খারাপ করো না তোমরা সবাই। আশা করি শিক্ষা বোর্ড তোমাদের বিষয়টা বিবেচনা করে দেখবে, মাথায় নিয়ে দেখবে যে এত সংখ্যা ফেল না দিয়ে ফেইলের সংখ্যাটা যাতে কমে আসে, এইভাবে পাশ দিয়ে দিতে। তো এই ছিল তোমাদের জন্য আপডেট, তোমাদের জন্য মোটিভেশনটা ফিরিয়ে আনার জন্য। তোমাদের মুড অনেক খারাপ, তো তাই বলতেছি যে মন খারাপ করো না, ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করো, দোয়া করে চাও। মন থেকে চাইলে কোনো কিছুই তোমার মিস যায় না, তোমার চাওয়া। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। তো সেই পর্যন্ত, পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।